আর জোরে বলেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যা সওয়াব তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। সুবহানাল্লাহ। অন্য মাসের 70টা ফরজ আর এই মাসের একটা ফরজ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কেউ যদি অন্য মাসে নফল আদায় করে আর এই মাসে যদি একটা নফল আদায় করে, প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে যদি 2 রাকাত নফল পড়ে, তাহিয়াতুল ওযুর সুন্নাত আদায় করে, ভালো ভালো যদি কাজ করে, নফল ইবাদত করে, এই নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে এক একটা ফরজের ইবাদতের সমান সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সওয়াবের মালিক দান করবে কে? আরেকটু জোরে। কোন মাসে? তাহলে রমজানের গুরুত্ব কম না বেশি? তাহলে রোজা কয়টা রাখবো? 10টা না 15টা? হ্যাঁ, কয়টা? 30টা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এটা নিয়ত করে এখন থেকে, আল্লাহ ছোটখাটো অসুস্থ আছি, পেট ব্যথা, নানান সমস্যা, আল্লাহ আমরা যেন রমজান মাসে এই সমস্ত রোগগুলোর জন্য আমাদের দূর করে দেয়। জোরে বলি আমিন। এতটুকু আল্লাহ তাআলার কাছে এখন থেকে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করবেন, চাইবেন আল্লাহ রমজান মাসে আমাকে পরিপূর্ণ 30টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রমজান মাসে রোজা রাখবেন। এই রমজান মাসে কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো রমজান মাস হলো তাকওয়ার মাস। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে মানুষ একটু গুনার কাজটা বেশি করে, কিন্তু রমজান মাস আসলে করা যাবে না, ভয় পায়। কাকে? আল্লাহ। আরো জোরে বলেন। মিথ্যা কথা বলতেও ভয় পায়। কাকে ভয় পায়? আল্লাহ। সামনে দামি দামি খাবার কত সুন্দর করে পরিবেশন করছে, আরে বলছেন না খাওয়া যাবে না, কারণ ভয় পায় কাকে? এরপরে হলো রমজানের বৈশিষ্ট্য হলো রোজাদারের গুনাহগুলোর প্রতিদিন মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো প্রতি রাতে মুমিনদেরকে দোজখ থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে। 4 নম্বর রমজান মাসে, এই মাসটা হলো জিহাদের মাস। 17 রমজান আল্লাহ পাক ইসলামের প্রথম বিজয় দান করেছেন, এই জন্য এই মাসটাকে শ্রেষ্ঠ মাস বলা হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো এই মাসটাতে আরেকটা বড় ইবাদত রয়েছে, ইতিকাফ। এই জন্য এই মাসটার গুরুত্ব এবং ফজিলতটা বেশি কে করে দিয়েছেন? আর একটু জোরে। এই মাসটা হলো ধৈর্য এবং সবরের মাস। যদি এই মাসে ঝগড়া লাগলে কঠিন হয়ে যায়, কিন্তু খবরদার, এই মাসটা হলো ধৈর্য এবং সবরের মাস। এই মাসে ধৈর্য এবং সবরটা বেশি দেখাবেন। কারো প্রতি রাগ করবেন না, গোসা করবেন না, কারো প্রতি আক্রোশ দেখাবেন না, মনোমালিন্য করবেন না, কারো প্রতি রাগ ছাড়বেন না, সহনশীল সবর এবং ধৈর্য দেখাবেন। তাহলে আপনাকে কবুল করবে কে? আল্লাহ। আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, এই মাসটা হলো চিকিৎসার মাস। নবীজিকে বলা হলো রমজানে তো অনেকের রোগ হয়। নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবারা, সুমু তাসিহু, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তার সমস্ত রোগ বালাই দূর করে দেবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখবেন, কেউ আলসার, ক্যান্সার, মাথা ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, বাত ব্যথা, দাঁত ব্যথা যা আছে, এই মাসে যে ব্যক্তি রোজা রাখবে, সুমু তাসিহু, রোজা রাখবে, সমস্ত রোগ বালাই দূর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রমজান মাসের প্রথম কাজ হলো রোজা রাখা। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। রোজাটা কার নির্দেশ? কত বছর পর আসে? 11 মাস। কত মাস? 11 মাস পর আসছে। আমরা যেন রাখতে পারি, আমিন বলেন। নাকি কেউ বাদ দিবেন? কোনটা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তেলাওয়াত যারা আমরা পারি না, তারা রমজান মাসে নিয়ত করেন কোরআন তেলাওয়াত শিখবেন। যারা পারবেন না তারা শুনবেন। যারা এখনো শিখতে পারেননি, রমজান মাসে কিছু টাকা পয়সা দিয়ে হলো শেখেন। যদি নাও শেখেন, আমাদের এখানে আপনারা একটা টিম করতে পারেন। আমরা 3 জন মানুষ এখনো আছি,
আমাদের কাউসার ভাই আছে, আমি আছি, মুজাহিদ আছে, আরো 2-1 নেওয়া যাবে। হলেও যে টাকা নাও দিতে পারেন তারপর সমস্যা নেই, আপনারা বসেন, পুরো রমজান মাস কোনো একটা সময় আমরা সহযোগিতা করব, বলি আমি আরেকটু জোরে। যারা পারেন না আপনারা সহযোগিতা করবেন, এতটুকু আসবেন, আমরা পড়াবো। এই রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পুরা রমজান মাসে 1 খতম 2 খতম না, আমরা তো 1 খতম দিতে আমরা কাদ হয়ে যাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পুরো রমজানে 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আরে সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি তো মনে করি 10টা সূরা পড়তেই কত তাল আমাদের। ঘুমাতেন না, পুরো রমজানটাকে ভাগ করে নিয়েছেন তিনি। আর আমরা রমজান মাস আসলে আমাদের নানান দুনিয়াবি কাজে আমরা বিভক্ত হয়ে গেছি। সাহাবারাও তাই করতেন, কারণ এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন তেলাওয়াতের হক আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যতটুকু পারবেন নামাজের শেষে 10 মিনিট সময় দিবেন, যারা পড়তে পারেন 1 পৃষ্ঠা পড়বেন। আপনি যদি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ শেষ করে 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করেন, দেখবেন প্রতিদিন আপনার 1 পারা হবে, দিন শেষে আপনার 30 পারা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সহজ একটা হিসাব। এইভাবে মিলা কেউ যদি নাও পারেন তারপরে 1 খতম দিবেন, যারা পারেন আরো বেশি দিবেন, 1 পাশ থেকে পড়বেন। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারে, সময় যদি না পান, ছোট ছোট অনুবাদ কোরআন শরীফগুলো নেবেন, নিয়ে কোরআন তেলাওয়াত করতে কষ্ট হলে অর্থটা পড়বেন। প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে পড়বেন। যতটুকু পড়বেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত চলছে, এই ব্যক্তির মধ্যে 2টা শ্রেণী থাকবে। একটা হলো কেউ শুনবে আর চুপচাপ থাকবে। এই 2টা শর্ত যারা মানবে, যে ব্যক্তি শুনবে আর যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি চুপচাপ থাকবে, যে ব্যক্তি পড়লো আর যে ব্যক্তি 2টা শর্ত মানলো, ওই ব্যক্তি পড়ার কারণে তার আমলনামে যত সওয়াব দেওয়া হবে, এই 2টা শর্ত মানার কারণে ওই ব্যক্তি দয়ের আমলেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এই জন্য কোরআন শরীফ পড়তে না পারলেও শুনবেন বেশি বেশি। তবে বাসায় মোটামুটি 2-1টা রোজা যাওয়ার পরে সিনেমা চালাবেন, মোটামুটি যা পারেন। টিভি ডিশ লাইন যেন অন থাকে, সিনেমাগুলোর যেন না ছাড়েন। ক্লান্ত হয়ে গেছেন, কোরআন শরীফ না পারে একটু সিনেমা দেখলে তো সব বাড়ে। কি বলেন? নাটকগুলোর ঘন ঘন দেখবেন, সিনেমা, নাটক, টেলিফিল্ম, গান টান, বিভিন্ন গান টান আছে। কি বলেন, সব পারবে না কমবে? হ্যাঁ, কি কমবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। সাবধান, রমজান মাসে ভাই 11টা মাস খাইছি, দাইছি, ঘুরছি, গুনাহ করছি, অন্যায় করছি, মিথ্যাচার করছি, যা পারছি তাই করছি। আল্লাহ পাক একটা মাস গুনাহ মাপের সুবর্ণ সুযোগ দিয়েছে। এই মাসটা যে পারবো লুফে নিব, যা পারি আল্লাহ তাআলার কাছ থেকে যা চেয়ে নেওয়া যায় আমরা যেন লুফে নিতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। এই কোরআনটা এমনি এমনি নাজিল হয় না, মানুষকে পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে। এই মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটা হরফ তেলাওয়াত করার কারণে তার আমলনামায় 10টা নেকি দান করবে। আর এই রমজান মাসে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, 10 এ 7 7 এ 70, 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বে, 700 নেকি আপনার আমলনামায় দান করবে কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা নাকি? কয়টা হরফ বলেন তো? 19টা। হ্যাঁ, কয়টা? 19টা। আপনি যদি 19টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজে পড়ে আমল করবেন 19 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, দিনের শুরুতে আল্লাহ রাসূল আমলটা করতেন। ফজরের নামাজের পরেই
আল্লাহ রাসূল আমলটা করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 19 বার আমল করলেন, এটা আপনার প্রতি হরফে তো আপনি 700 নেকি পাইলেন। এরপরে আপনি যা সওয়াবের অধিকারী, আল্লাহ পাক তার থেকে বেশি দান করবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে। এই কোরআন আপনার গুনাহকে মাফ করবে। এই জন্য এই কোরআনের পক্ষে আমরা আছি। আল্লাহ পাক কবুল করুন। আরেকটু জোরে, আরেকটু জোরে। নাম্বার 3, 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হলো তারাবির নামাজ। আজকে কি অফিস আছে নাকি আর? হ্যাঁ, তাহলে 10টা মিনিট বাড়াই নেই, কষ্ট হবে নাকি? অনেকগুলো কথা আছে তো। এই মাসে তারাবি পড়ে, তারাবি পড়া কি সুন্নত না নফল? সুন্নত। কি বলেন? কত রাকাত পড়বেন? হ্যাঁ, কম পড়া যায় না? কম পড়া যায় না? রমজান মাসে যেহেতু ইবাদত বেশি, আমরা 20 রাকাতই পড়ি। কি বলেন আপনারা? আমাদের এখানে তো মনে খতম তারাবি হয় নাকি? সব খতম তারাবিতে সময় বেশি লাগে না? বেশি লাগে, এই জন্য ভয় পান। তো সূরা তারাবি হয় আশপাশে, যেহেতু ফ্যাক্টরি এলাকা, বাণিজ্যিক এলাকায় সূরা তারাবিটাই সকলেই পড়ে, কারণ অনেকের অফিস থাকে। এই জন্য আমরা নিয়ত করব তারাবি পড়বো 16 রাকাত নাকি? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তারাবি 20 রাকাত। এই তারাবিটা আমরা অনেকে খালি ফাঁকিঝুঁকি করি। এই তারাবিটা আমরা পড়ি 2 রাকাত 2 রাকাত করে। কয় রাকাত করে পড়ি? 2 রাকাত 2 রাকাত করে। এই তারাবির শেষে আমাদের 4 রাকাত শেষে একটা দোয়া আছে, সুবহানাল মুলকে মালাকুতুল ইজ্জাতুল আসমাত হাইবাত। এটা দোয়া কোনো ভিত্তি নেই, এটা শুধু আমরা জোর জবরদস্তি করে পড়ি, এটা কোনো ভিত্তি নেই। এই জন্য আমাদের ভিতরে যে তারাবির ভিতরে নানান সমস্যা, এগুলো যেন না থাকে। অনেকে আমরা আছি 8 রাকাতের মুসল্লি, অনেকে আছি আমরা 20 রাকাতের মুসল্লি, অনেকে আমরা আছি 12 রাকাতের মুসল্লি। আবার এখানে অনেকখানে দেখি যে রমজান মাস আসলে 10 দিনে খতম দিয়ে তারাবি শেষ করে দেয়, ও ঘুরে বেড়াচ্ছে। বললাম যে কি অবস্থা? তাই আমরা তো রমজান মাসে খতমের সাথে 10 তারাবিতে শেষ করে দিয়েছি, 10টা রমজান, আর বাকি লাগে না ওদের। নবী যে তারাবিটাকে ধীরে ধীরে পড়তেন। তারাবি অত বিশ্রাম, থেমে থেমে পড়া, আস্তে আস্তে পড়া। আমরা পড়ি কি জোরে না আস্তে? আরে অবস্থা। অনেক মসজিদে অনেকেই রুকুতে যেতে পারে না, রুকুতে যাওয়ার আগে উঠে যায়। আমি তো মনে করি যে ছোট ছোট সূরা দিয়ে রুকু তাসবিহগুলো মিনিমাম 5 তাসবিহ হোক। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা হোক না। আমরা এতটুকু সময় দেই না। এটা নামাজ শেষ হয়ে গেলে আবার অনেকেই সমালোচনা করে, আজকে সময়টা একটু বেশি লেগে গেছে। খুব একটা এজন্য 1টি বছর পরে পেয়েছি। আমরা সকলেই যেন ধীর স্থিরভাবে সুন্দর করে তারাবিটা করতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাকে বলেন, ও বেলাল, আরাহিনা ইয়া বিলাল, ও বিলাল আমাদের বিশ্রামের জায়গা করে দাও, আমরা যেন থেমে 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 তারাবিটা আদায় করতে পারি অল্প অল্প করে। আর আমরা এই তারাবিরই নানান, যে তারাবির নাম বিশ্রাম, সেই তারাবিটা হয়ে গেছে এখন তাড়াতাড়ি। যে মসজিদে যত বেশি তাড়াতাড়ি নামাজ শেষ হয়, ওই মসজিদে মুসল্লি কম না বেশি? যে মসজিদে যত তাড়াতাড়ি, আগে ছিল 3G, তারপরে 4G, এখন 5G, এখন যদি 10G গতিতে পড়ে, ওটা সম্প্রচার হয় বিবিসিতে, যে অমুক মসজিদে ওই হুজুর যা পড়ে, মনে করেন যে ওই মসজিদে আমি দূর থেকে গিয়েও নামাজটা পড়ি, পড়ে আমি অফিসে চলে যাই, কারণ ওই মসজিদে হুজুর তাড়াতাড়ি পড়ে। যা দারুণ লাগে, অসাধারণ, খুব মিস করি আমি। এমনটা যেন না হয়। আমরা যেন সকলেই সুন্দর করে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট আমরা সময় দিতে পারি, থেমে থেমে সুন্দর করে করে যেন তারাবি পড়তে পারি। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। তবে এই সিস্টেমগুলো পরিবর্তন হওয়া দরকার। 5 দিন ব্যাপী খতম, 7 দিন ব্যাপী খতম, ওই অমুক
মার্কেটে 10 দিনে খতম হয়ে গেছে, অমুক মার্কেটে 7 দিনে খতম হয়ে গেছে, অমুক মার্কেটে 15 দিনে খতম হয়ে গেছে। ভাই এখানে খতমের কথা নয়, আপনি তারাবি পুরোটা মাস আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা, তাহলে 3 নাম্বার হলো তারাবি।